অনলাইন ব্যবসার জন্য অথবা ই-কমার্স বিজনেসের জন্য ফেসবুকের থেকে টিকটক কি বেটার কিনা বা এই মার্কেট প্লেসটা কেমন এটি দেখার জন্য আমি একটি এক্সপেরিমেন্ট চালাই। তো সেই এক্সপেরিমেন্ট থেকে পাওয়া কিছু বেসিক বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতেছি। জিনিসগুলো যদি আপনি টিকটকে আসেন বা টিকটক মার্কেট প্লেসে এসে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান, কাজে লাগবে আপনার। বিষয় হচ্ছে যে ফেসবুক এবং গুগলের পাশাপাশি যদি আপনি আর একটা মার্কেট প্লেস মানে অল্টারনেটিভ একটা মার্কেট প্লেস যদি রেডি করে ফেলেন বা যদি আপনি ওইখানে একটু আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনার বিজনেসের রিস্ক কমে যাবে। বর্তমানে বাংলাদেশে 56 মিলিয়ন টিকটক ইউজার, মানে প্রায় 5.6 কোটি মানুষ। 2024 থেকে 2025 অ্যাড রিচ মানে টিকটকের যে অ্যাড রিচ এটা হচ্ছে 24 থেকে 27% পর্যন্ত বেড়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকটকে কিন্তু অর্গানিক রিচ এখনও অনেক। তো টিকটক এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি কিছু বেসিক গুড সাইট এবং ব্যাড সাইট আপনার কাছে শেয়ার করতেছি। প্রথমে আমি গুড সাইটগুলো বলতেছি আপনাকে। 1 নম্বরে হচ্ছে খুব ফাস্ট অ্যাডগুলো অ্যাক্টিভ হয় এবং খুব ফাস্ট রেজাল্ট আসে। ফেসবুকের ক্ষেত্রে বা মিটার ক্ষেত্রে যেটা হয়, একটি ক্যাম্পেইন যখন আমরা করি তখন কিন্তু সেটি ইন রিভিউতে প্রিপেয়ারিং দেন হচ্ছে অ্যাক্টিভে চলে যায়, কিন্তু টিকটকের ক্ষেত্রে সেটি খুবই কম সময় লাগে। যদি আমি যেটা ফিল করছি যে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং খুব দ্রুত রেজাল্ট আসা শুরু করে দেয়। তো 2 নম্বর যে গুড সাইটটি, এটি হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা যে কন্টেন্টটা হচ্ছে আপনি সেখানে বুস্ট করতেছেন, সেই কন্টেন্টের ভিতরে খুব দ্রুত আপনার লাইক ফলো চলে আসবে এবং কমেন্টও আসবে। এবং টিকটকে যেটা অপশন আছে সেভ করার অপশনটা, দেখবেন প্রচুর মানুষ এখানে সেভ করতেছে কন্টেন্টটা। যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে, দেখবেন যে আসলে এখানে অনেক রিস্ক করে যার কারণে খুব দ্রুত কাস্টমার এখানে আসে এবং ভিউজও চলে আসে অনেক। নাম্বার 3 যে গুড সাইটটি রয়েছে সেটি হচ্ছে মেটার যেমন এআই সিস্টেম রয়েছে, সো টিকটকেরও এআই সিস্টেম রয়েছে। আপনি চাইলে ডিটেল টার্গেট করতে পারবেন, ম্যানুয়ালি টার্গেট করতে পারবেন, তবে আমি এক্সপেরিমেন্টের জন্য আমি এআইয়ের উপরে ছেড়ে দিয়েছিলাম। তো দেখা গেছে খুব ফাস্ট রেজাল্ট আসে এবং ভালো লেভেলের কাস্টমার এখানে চলে আসে। এবার আমি একটু ব্যাড সাইটগুলো নিয়ে কথা বলি। প্রথম 1 নম্বরে যে ব্যাড সাইটটি রয়েছে সেটা হচ্ছে তাদের কোনো বিজনেস সুইট নেই মোবাইলের জন্য। তাদের ওয়েবে আছে কিন্তু মোবাইলের জন্য নেই। মেটার যেমন মেটা বিজনেস সুইটটি আমরা খুব ইজিলি ইউজ করি, খুব সুন্দরভাবে ইউজ করি ওয়েবের জন্য, ফোনের জন্য, কিন্তু টিকটকের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েবে আছে কিন্তু মোবাইল অ্যাপে নেই। নাম্বার 2 যে প্রবলেম পেয়েছি, আমি এক্সপেরিমেন্ট করার জন্য একদিনই টিকটকারই রেডি করে ফেলেছিলাম, তারপর দিনই হচ্ছে ক্যাম্পেইন করে ফেলি, যার কারণে যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে কাস্টমার যখন মেসেজ করে তার সাথে 10টি কনভারসেশন বা 10টি ছবি থেকে বেশি তাকে দেওয়া যাচ্ছিল না। এটি হচ্ছে প্রবলেম। তো চেষ্টা করবেন যে 7 দিন পর ক্যাম্পেইন করার বা বুস্ট করার জন্য। নাম্বার 3 যে ওয়েবসাইটের কথা বলবো সেটি আসলে আপনার অনেক খারাপ লাগতে পারে। এখানকার কাস্টমার এটা দামাদামি করতে পছন্দ করে, কিছুটা বাজারের মতো। তো যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নাও বাটন দিয়ে সেল করেন, সেক্ষেত্রে রেজাল্টটা হয়তো ভিন্ন হতে পারে। সো আমি এখনও করিনি, সো যদি করি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আমি আমার এক্সপেরিয়েন্স করা একটি ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করতেছি। সেখানে আমি কত টাকা টিকটককে দিলাম এবং টিকটক আমাকে কেমন রেজাল্ট দিল এবং কেমন অর্ডার পেলাম সেই বিষয়ে একটু ছোটোখাটো ধারণা দিচ্ছি। এইখানে লিড একটা হচ্ছে ক্যাম্পেইন করা হয়েছিল, লিড জেনারেশনের ক্যাম্পেইন করা হয়েছিল। তো এখানে কস্টিং দেখতে পাচ্ছেন আপনারা 4347, এবং এখানে আমি যদি দেখি যে আমার রেজাল্ট কত আসছে, আমি কনভারসেশন পেয়েছি 570টা এবং পার কনভারসেশন আমার 7.63। এটা ছিল আমার এই ক্যাম্পেইনের যে এক্সপেরিমেন্ট করা ছিল ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনের রেজাল্ট। এখানে ইমপ্রেশন এবং বাকি সব কিছুই মোটামুটি ছিল, একদমই যে বেস্ট রেজাল্ট তা না, মানে অ্যাভারেজে আর কি ছিল। এখান থেকে আমি অর্ডার পেয়েছি 40টা, অলমোস্ট 40টার মতো কাছাকাছি আর কি, একটু এদিক ওদিক হবে আর কি। তো আমার এখানে ইউজ হয়েছে 4347। আমি যদি এটাকে ভাগ দিই 40 দিয়ে, তাহলে আমি পার অর্ডার পেয়েছি 108 টাকা করে। ঠিক আছে, তার মানে ওই হিসাবে কিন্তু মোটামুটি বেশি। কিন্তু যদি যদি আমি ওয়েবসাইট নিয়ে চালাতাম, যে অর্ডার নিয়ে চালাতাম, হয়তো বা সে কস্টিংটা আরও কিছু কমতে পারতো।
তো এখানে অপরচুনিটি আছে, যেহেতু বেশি দিন হয় নাই বাংলাদেশের জন্য এই টিকটক অ্যাড ম্যানেজারটি হচ্ছে অ্যাভেলেবেল করা হয়েছে। তো এটা ডে বাই ডে ইমপ্রুভ করবে এবং আশা করি যে বাংলাদেশের মার্কেট প্লেসের জন্য টিকটক এটা ভালো পরিমাণে একটা ইফেক্ট পড়বে, মানে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। সো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, অবশ্যই টিকটক প্ল্যাটফর্মটি টেস্ট করুন, দেখুন যে কীরকম রেজাল্ট আসে, কীভাবে এখানে সেল আনা যায়, এবং যেহেতু অর্গানিক রিচ অনেক বেশি, সো অপরচুনিটি আই হোপ অনেক বেশি থাকবে। তো এই ছিল টিকটকের গুড সাইড এবং ব্যাড সাইডগুলো। টিকটক মার্কেট প্লেস যেভাবে গ্রো করতেছে, সামনে হয়তো অনেক ভালো কিছু আসবে। সো আপনার প্রোডাক্টটি টিকটকে কেমন চলবে, কেমন অর্ডার পাবেন, এটি আপনার টেস্ট করা উচিত। এবং টিকটকে অ্যাড ম্যানেজার এবং টিকটকে ক্যাম্পেইন কীভাবে করে, যদি এই প্রসঙ্গে বা এই বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব A to Z একটি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করে এবং পরবর্তীতে কীভাবে ক্যাম্পেইন করে সব কিছু দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।